শেখ, শীতকাল যেহেতু চলছে, অনেকে আমাদেরকে তায়াম্মুম নিয়ে প্রশ্ন করেন। আসলে তায়াম্মুমটা কিভাবে করবে, কখন করবে, এ বিষয়ে আপনার কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে তায়াম্মুম ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কয়েকটি জিনিস স্পেশাল দিয়েছেন, যা অন্য কাউকে দেননি, অন্য কোনো নবীকে দেননি। এর মধ্যে একটি হচ্ছে তায়াম্মুম। এই সুযোগটা, এই অপরচুনিটি, এটা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি মুহাম্মাদীদের জন্য, আর কারোর জন্য না। সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো তায়াম্মুম ওই ব্যক্তি করবে। তায়াম্মুম হলো উজুর অল্টারনেটিভ, বিকল্প। এখন তায়াম্মুম সে করতে পারবে যে কোনো শরীরে যদি ব্যান্ডেজ থাকে। চক্ষু অপারেশন করেছে, ডাক্তার বলেছে যে আপনি চোখে পানি লাগাতে পারবেন না, হাত পা পুড়ে গেছে বা ভেঙে গেছে, অপারেশন, এভরিথিং, এখানে আপনি পানি লাগাতে পারবেন না। এক। দুই নম্বর হচ্ছে যে পানির এমন কিছু রোগ থাকতে পারে যেটা এখানে পানি লাগানো আর সচরাচর পানি লাগালে রোগ বেড়ে যাবে। মুসলিম ডক্টর এটা মানে প্রেসক্রাইব করেছেন যে আপনি পানি লাগাতে পারবেন না। পানি লাগাইলে এমন সব রোগ আছে যেটা প্রচণ্ড আকারে বেড়ে যাবে। বেড়ে গেলে একদম মানুষের হার্টের প্রবলেম থাকে, ডায়ালিসিস, কিডনির প্রবলেম, আরও যদি অ্যালার্জি বা আরও যদি কোনো সমস্যা হয় তাহলে এটার উপর এফেক্ট করবে। এই জন্য ডাক্তাররা বলতে পারে যে পানি ব্যবহার করবেন। এই সব কারণে অর্থাৎ পানি পাওয়া যাচ্ছে না, পানির ক্রাইসিস বা পানি এত দূরে, সেখান থেকে আনতে গিয়ে নিরাপত্তা এবং নামাজের রক্ত সব মিলিয়ে আপনি এই সমস্ত মুভমেন্টে আপনি তায়াম্মুম করতে পারবেন। এই তায়াম্মুম করার অর্থই হচ্ছে উজু করলে, গোসল করলে যেভাবে ঠিক পুত পবিত্র হবেন, তায়াম্মুম করলে ঠিক সেভাবেই হবেন। সুবহানাল্লাহ, এটা একটা বড় কথা। তো তায়াম্মুমের তিনটা ফরজ। একটা ফরজ হলো যে মাটির উপরে, পবিত্র মাটির উপরে দুই হাত রেখে আপনার হাতটাকে এইভাবে করে মুখমণ্ডল আপনার করা, মাসহ করা। হ্যাঁ, তো মুখমণ্ডল মাসে করা এবং দুই হাতের কোনো পর্যন্ত মাসে করা, আর নিয়ত করা যে আমি তায়াম্মুম আমি অর্জন করছি, পবিত্রতা অর্জন করছি মাটির মাধ্যমে। এই নিয়ত মনের মধ্যে থাকা, এগুলির মাধ্যমেই তায়াম্মুম, এটাকেই তায়াম্মুম বলা হয়। এবং এই তায়াম্মুমেই আপনি পুত পবিত্র আপনার পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে তায়াম্মুম ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কয়েকটি জিনিস স্পেশাল দিয়েছেন, যা অন্য কাউকে দেননি, অন্য কোনো নবীকে দেননি। এর মধ্যে একটি হচ্ছে তায়াম্মুম। এই সুযোগটা, এই অপরচুনিটি, এটা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি মুহাম্মাদীদের জন্য, আর কারোর জন্য না। সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো তায়াম্মুম ওই ব্যক্তি করবে। তায়াম্মুম হলো উজুর অল্টারনেটিভ, বিকল্প। এখন তায়াম্মুম সে করতে পারবে যে কোনো শরীরে যদি ব্যান্ডেজ থাকে। চক্ষু অপারেশন করেছে, ডাক্তার বলেছে যে আপনি চোখে পানি লাগাতে পারবেন না, হাত পা পুড়ে গেছে বা ভেঙে গেছে, অপারেশন, এভরিথিং, এখানে আপনি পানি লাগাতে পারবেন না। এক। দুই নম্বর হচ্ছে যে পানির এমন কিছু রোগ থাকতে পারে যেটা এখানে পানি লাগানো আর সচরাচর পানি লাগালে রোগ বেড়ে যাবে। মুসলিম ডক্টর এটা মানে প্রেসক্রাইব করেছেন যে আপনি পানি লাগাতে পারবেন না। পানি লাগাইলে এমন সব রোগ আছে যেটা প্রচণ্ড আকারে বেড়ে যাবে। বেড়ে গেলে একদম মানুষের হার্টের প্রবলেম থাকে, ডায়ালিসিস, কিডনির প্রবলেম, আরও যদি অ্যালার্জি বা আরও যদি কোনো সমস্যা হয় তাহলে এটার উপর এফেক্ট করবে। এই জন্য ডাক্তাররা বলতে পারে যে পানি ব্যবহার করবেন। এই সব কারণে অর্থাৎ পানি পাওয়া যাচ্ছে না, পানির ক্রাইসিস বা পানি এত দূরে, সেখান থেকে আনতে গিয়ে নিরাপত্তা এবং নামাজের রক্ত সব মিলিয়ে আপনি এই সমস্ত মুভমেন্টে আপনি তায়াম্মুম করতে পারবেন। এই তায়াম্মুম করার অর্থই হচ্ছে উজু করলে, গোসল করলে যেভাবে ঠিক পুত পবিত্র হবেন, তায়াম্মুম করলে ঠিক সেভাবেই হবেন। সুবহানাল্লাহ, এটা একটা বড় কথা। তো তায়াম্মুমের তিনটা ফরজ। একটা ফরজ হলো যে মাটির উপরে, পবিত্র মাটির উপরে দুই হাত রেখে আপনার হাতটাকে এইভাবে করে মুখমণ্ডল আপনার করা, মাসহ করা। হ্যাঁ, তো মুখমণ্ডল মাসে করা এবং দুই হাতের কোনো পর্যন্ত মাসে করা, আর নিয়ত করা যে আমি তায়াম্মুম আমি অর্জন করছি, পবিত্রতা অর্জন করছি মাটির মাধ্যমে। এই নিয়ত মনের মধ্যে থাকা, এগুলির মাধ্যমেই তায়াম্মুম, এটাকেই তায়াম্মুম বলা হয়। এবং এই তায়াম্মুমেই আপনি পুত পবিত্র আপনার পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন।